নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন ইডো স্টাডি পয়েন্ট। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন। আজ আলোচনা করব প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। তো আপনারা জানেন যে 2022 সালে যে যারা টেট পাস করেছেন এবং 2023 সালে যারা টেট পাস করেছেন তাদের ইন্টারভিউর জন্য, রিক্রুটমেন্টের জন্য 13,000 ভ্যাকেন্সিতে 13,421 পোস্টে একটা শর্ট নোটিফিকেশন দিয়ে রেখেছিল পর্ষদ, প্রাইমারি শিক্ষা পর্ষদ। কিন্তু দীর্ঘদিন প্রায় 2 মাস হতে চললো, এখনো তার অনলাইন আবেদন শুরু হয়নি। তো তারই অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ সন্ধ্যার থেকে। আজকে ফুল নোটিফিকেশন দেবে পর্ষদ, ফুল নোটিফিকেশন দেবে আজকে। আশা করা যাচ্ছে আজ সন্ধ্যার পর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো যেসব বন্ধুরা টেট পাস করেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রাচুলেশন। আপনারা সবাই ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং ইন্টারভিউ প্রিপারেশন পুরোদমে শুরু করে দিন। বড়জোর 1 মাস সময় পাবেন, 1 মাস টাইম পাবেন। 1 মাস পর অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির ফার্স্ট উইকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর কি। তো যেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে গেজেট চেঞ্জ হচ্ছে প্রাইমারিতে, এটা নিয়ে তো আমরাও খবর করেছি, বিভিন্ন চ্যানেলগুলো তো দেখিয়েছে আর কি। তো এই যে মানে রিক্রুটমেন্টটা হবে, যে প্রসেসটা শুরু হতে যাচ্ছে আর কি 13,421 পোস্টে, এখানে নিউ গেজেটে হবে না পুরনো গেজেটে হবে? তো যদি নিউ গেজেটে হয় তো সেখানে ওই টেটের স্কোরটা বাড়ানো হয়েছে। টেটে কত করা হয়েছে? টেটের ওয়েটেজ মার্কটা 25 করা হয়েছে। আগে কত ছিল? আগে ছিল 5। সেখানে ওই এইচএস এবং এসের নাম্বারটা কাটা হয়েছে। এইচএস আগে ছিল তো 10, সেটা হয়ে গেছে, এখন কত হয়ে গেছে? 5। আর ডিএলএড এ ছিল 15, সেটাও হয়ে গেছে 5। তাহলে এখানে নাম্বারটা কেটে ওখানে বাড়ানো হয়েছে এবং এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটির যে সার্টিফিকেট সেটা বাদ দেওয়া হয়েছে নতুন গেজেটে। এবং সেটা নিয়ে বিভিন্ন টেট পাস বন্ধুরা তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদও জানিয়েছেন যে সেখানে নাকি বিভিন্ন দুর্নীতি হয় আর কি, ফেক সার্টিফিকেট অনেকে বার করে তার বেনিফিট পেয়ে যায়। তো সেই নাম্বারটা যদি বন্ধ করে তাহলে অনেকের ক্ষেত্রেই সেটা সুবিধা হবে। দেখা যাক পর্ষদ কি করে, যদি নতুন গেজেট নিয়ে আসে ফুল নোটিফিকেশনের আগে তো তাহলে নতুন গেজেটেই হবে। আর যদি তা না হয় তাহলে যে সিস্টেম আছে তো সেই পুরনো গেজেটেই নিয়োগ হবে। এখন সবচেয়ে বড় কথা যে তাড়াতাড়ি পোর্টাল খুলুক, আবেদন প্রক্রিয়াটা শুরু হোক। আর আরেকটা যেটা শোনা যাচ্ছে যে ভ্যাকেন্সি কি আপডেট হতে পারে, মানে সিট বৃদ্ধি হবে না ওই 13,000ই থেকে যাবে আর কি। তো সেটাও জানার জন্য আমাদেরকে পর্ষদের ওয়েবসাইটে তাকিয়ে থাকতে হচ্ছে। যতক্ষণ না ফুল নোটিফিকেশান আসছে ততক্ষণ না এই বিষয়ে মানে ক্লিয়ার কিছু বলা যায় না। এখন যা পশ্চিমবঙ্গের অবস্থা তাতে করে তো ঠিক করে কোনো কিছু বলা যাচ্ছে না যে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, গেজেট পুরানো হবে না নতুন হবে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফুল নোটিফিকেশানটা আসে। সম্ভবত আজকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে নোটিফিকেশান আসবে, সঙ্গে সঙ্গে পোর্টাল সে খুলবে আবেদন প্রক্রিয়ার। ঠিক আছে? তাহলে আপনারা যারা টেট পাস বন্ধু আছেন আপনারা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিন এবং ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করবেন আর কি। চ্যানেলে যদি মানে নতুন হন তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে। আর এরপরে আমি ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নিলে ভালো স্কোর করা যাবে, কারণ সেখানে 10 নম্বর আছে, আগে ছিল 5 নম্বর ইন্টারভিউ, 5 নম্বর অ্যাপটিটিউড টেস্ট, এবং নতুন গেজেটে যেটা করেছে সেটা 5 নম্বর ইন্টারভিউ, 5 নম্বর ডেমো। প্রায় সেম আছে নতুনদের জন্য, শুধু প্যারা টিচারদের জন্য একটু চেঞ্জ হয়েছে। তো সেই 10 নম্বরে কি করে বেশি নাম্বার তোলা যাবে তো সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও দেবো আর কি, যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।